সালাম আলাইকুম। কি অবস্থা ভাইয়েরা, ভালো আছেন জ্ঞান? আইন আমরা আসলে বাংলাদেশের বর্তমানে কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীগো কিংবা নেতা বক্তব্য এর একটু সেরার কথা কো, যেটা কিনা হেতাগো এত বেশি তাড়াহুড়া দেখে আর নিজেরই খারাপ লাগে। যেমন আজকে দেখলাম মামুনুল হক সাহেব, উনি আজকে বক্তৃতা দিল যে ডক্টর ইউনূসের উনি 2 বছরের বেশি সময় দিতেন না। অন্য অন্য দলগুলো 3 মাস 6 মাস 1 বছর 5 বছর আচ্ছা যাই বলতেছে, কিন্তু আমার কথা হইল ভাই, ডক্টর ইউনূস ফখরুদ্দিনের আমলের মতো শাসন কিন্তু দেশ করেন না। ডক্টর ইউনূস কিন্তু লোভী না। ফখরুদ্দিন যে রকমের লোভী মানুষ ছিল, এইরকম তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস না। ডক্টর ইউনূসের দেশের ভালো ছাড়া খারাপ কোনো কিছু চিন্তা আমি এখন পর্যন্ত ডক্টর ইউনূসের দেখি নাই। তাহলে এই লোকটার পিছনে আপনারা এখন এত তাড়াহুড়া না দিয়ে এই লোকটার একটু সময় দেন। দেশে বন্যা পরিস্থিতি চলতেছে, আমাদের নোয়াখালীর অবস্থা খুবই ভয়াবহ। এই অবস্থাটাতে একটু আমাদের দিকে তাকান, নোয়াখালীর দিকে তাকান, ফেনীর দিকে তাকান, কুমিল্লার দিকে তাকান। আপনারা এখন ডক্টর ইউনূসকে নিয়ে বেশি লাড়ালাড়ি চাইেন না, কারণ এখন এটা সময় না, দরকার নাই তো ভাই। তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন, শেখ হাসিনারাই জেলে ঢুকাইছে, খালেদা জিয়ারা ঢুকাইছে, যারাই মনে করেন যে কি রাজনৈতিক প্রধান ছিল ওনাদের সবাই ঢুকাইছে। ডক্টর ইউনূস কিন্তু ওই কাজটা করে নাই। ডক্টর ইউনূস যারা স্বৈরাচার তাদেরকে কিন্তু কি এখন জেলে দিতেছে। আপনাদের মতো এই মামুনুল হক কিংবা যারাই এখন কথা বলতেছেন, ওনারা 2 মাস আগেও কি একটা ভালো কথা করার সাহস ছিল না, এখন এত সাহস পেয়ে গেছেন। এখন আপনারা যা ইচ্ছে তা বলতেছেন, একটু সাবধানে বলেন না, দেশটার কথা চিন্তা করেন না ভাই। দেশটা মাত্র স্বাধীন হয়েছে, দেশটা মাত্র এই ডক্টর ইউনূসের হাতে উঠাই দিয়েছেন, তো দেশটা ওনার মতো করে গড়াই নিতে দেন। আল্লাহর রাস্তে কেউ এই এত তাড়াহুড়া দিয়েন না, একটু ধৈর্য ধরেন। আপনারা ভালো আছেন তো? শেখ হাসিনা যদি আজকে ছাত্র আন্দোলন যদি সফল না হইতো, তাহলে আপনারা আরো 5 বছর অপেক্ষা করতেন না? আগামী নির্বাচন পর্যন্ত আপনারা ঠিকই অপেক্ষা করতেন, ঠিকই আপনারা চুপ থাকতেন। যেভাবে ইচ্ছে সেভাবে লুট করতো হাসিনা। এখন তো আর লুট হইতেছে না, এখন দেশের উন্নয়ন হইতেছে। উন্নয়নটা করতে দেন। এই পেশিবাদ, এই হাসিনার স্বৈরাচারের এই লোকগুলার বিচার কার্যক্রম সম্পূর্ণ করেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে। এই ডক্টর ইউনূসরে আপনারা সঙ্গ দিয়ে এই বিচারগুলা কমপ্লিট করেন ভাই। আল্লাহর রাস্তে এই ধরনের কাজগুলা থেকে আপনারা বিরত থাকেন, অনুরোধ থাকলো আপনাদের কাছে। আর আমাদের নোয়াখালীতে বন্যা পরিস্থিতি মোটামুটি একটু ভালো, যেভাবে পারেন একটু সহযোগিতা করেন, প্লিজ একটু সহযোগিতা করেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা করতেছেন। আরো একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। নোয়াখালীটারে বাঁচান, ফেনীটারে বাঁচান, কুমিল্লাটারে বাঁচান ভাই, কুমিল্লাটারে বাঁচান। এই অঞ্চলগুলা খুবই ক্ষতিগ্রস্ত। ধন্যবাদ।